যে মেসিকে নিয়ে মেতেছিল গোটা কলকাতা, মাত্র কয়েক মাসেই সেই মেসি এখন আতঙ্কের আরেক নাম। লেক টাউনের সেই ৭০ ফুটের দানবাকৃতির লিওনেল মেসির মূর্তি এবার ভাঙার প্রস্তুতি। একটু জোরে হাওয়া দিলেই নাকি কাঁপছে আর্জেন্টাইন জাদুকরের এই ভাস্কর্য। পূর্ত দফতরের অনুমতি ছাড়া তৈরি এই মূর্তি এখন ভেঙে পড়ার উপক্রম। তাই তো দ্রুতই নামিয়ে ফেলা হবে এই ভাস্কর্য। ফুটবল বিশ্বে এখন টক অব দ্য টাউন কলকাতার লেক টাউন। ফুটবল জাদুকর লিওনেল মেসির ৭০ ফুটের দানবাকৃতির মূর্তিতে এবার পড়তে চলেছে হাতুড়ির আঘাত। কয়েক মাস আগেই যে মূর্তির ভার্চুয়াল উদ্বোধনে মেতেছিল গোটা কলকাতা, মাত্র কয়েক মাসের মাথায় তাই এখন ভাঙার প্রস্তুতি। কিন্তু কেন? উন্মাদনা নাকি শুধুই খামখেয়ালি? কলকাতার ভিআইপি রুট দিয়ে যাওয়ার সময় দূর থেকেই চোখে পড়ে লিওর ভাস্কর্য। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের এই বিশাল মূর্তি তৈরি করেছিল সুজিত বসু ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। কিন্তু ফুটবল প্রেমীদের সেই গর্বই এখন স্থানীয়দের কাছে আতঙ্কের এক নাম। অভিযোগ উঠেছে একটু জোরে হাওয়া দিলেই নাকি দুলতে শুরু করে ৭০ ফুটের এই ভাস্কর্য। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ব্যস্ত রাস্তার উপর। বিতর্কের এখানেই শেষ নয়। মূর্তি উদ্বোধনের পর থেকেই নেটপাড়ায় চলছিল হাসির রোল। ফুটবল প্রেমীদের দাবি, এ কেমন মেসি? মুখের আদল তো মেসির চেয়ে বেশি মিল পাওয়া যায় বলিউড অভিনেতা ঋত্বিক রোশনের সঙ্গে। জানা যায় পূর্ত দফতরের কোনো নো অবজেকশন সার্টিফিকেট ছাড়াই বানানো হয়েছিল এই বিশাল মূর্তি। এই কাঠামো এখন পুলিশের মাথা ব্যথার কারণ। পরিস্থিতি এতটাই বেগতিক যে লেক টাউন থানায় ইতিমধ্যে স্থানীয়দের লিখিত অভিযোগ জমা পড়েছে। পুলিশ, পূর্ত দফতর এবং বিধাননগর পৌরসভার কর্মকর্তারা খতিয়ে দেখছেন অভিযোগ। সূত্রের খবর অনুযায়ী পরিস্থিতি অনুকূলে থাকলে খুব দ্রুতই এই ৭০ ফুটের কাঠামো নামানোর কাজ শুরু হতে পারে। কয়েক মাস আগে যে মূর্তি ছিল সেলফি তোলার হটস্পট, আজ তা আইনি জট আর আতঙ্কের প্রতীক। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।